শুরু করে গন্ডগোল, না জেনে শুনে যে মাতব্বর ভেজাল করে সুযোগ করে দিছে, যার জন্য আপনার মায়ানমার আমাদের আক্রমণ হয়, রোহিঙ্গা ইস্যু হয়, এবং রোহিঙ্গা ইস্যুতে রোহিঙ্গাদেরকে আক্রমণ করে আরাকান মগরা। আমি যে জিনিসটা আসি, চীন চাচ্ছে এই এলাকাটা নিয়ন্ত্রণ নিতে। এখন যেটা বাংলাদেশ ভারত মানে ডোবেলের রাজনীতি শেষ, ডোবেলদের গোয়েন্দাগিরি শেষ। এখন বাংলাদেশের জনগণকে উত্তপ্ত করা আর মনে মানে খায়েশ আরাকানটার যেন থাকে। ভারত চাচ্ছে আমার কালাদান প্রদেশ থাকুক, চীন চাচ্ছে আমার শীতয়ে অর্থাৎ আকিয়া বন্দরটা আমার নিয়ন্ত্রণে থাকুক। এতদিন আমরা কি জানি না আমরা ক্ষতিগ্রস্ত, কতদিন আগে কত একটা একজন লোক তো সব করতেছেন না, প্রত্যেকটাকে ভাগ করে দেওয়া হয়েছে। গুম কমিশন ঠিক আছে লাগবে, আইসি এগুলি লাগতে পারে তদন্তের ব্যাপার, কিন্তু বাকি যে সংস্থাগুলোতে আমাদের অতি সহজ, খুব ডিফিকাল্ট লাগার কথা না। তারপরে রাজনীতিবিদদের সাথে বসেন কি। আমি যেটা মনে করি, আসিফ নজরুল ঢাকা ইউনিভার্সিটি ছিলেন, ওনার চোখে উনি যাদেরকে ভালো মনে করছেন তাদেরকে উনি নিয়ে গেছেন, এবং সবার সাথে আলোচনা করে এটা সিলেকশন নির্বাচিত হয় নাই। আমার উচিত ছিল, আমি সবসময় বলতাম আপনি প্রতিটা মন্ত্রণালয়ের সহযোগ হিসেবে নেন, ছাত্রদের একটা সুযোগ ছিল শিখার, কিন্তু তা তো হয় নাই। তারপরে বলবো এরা তো সবাই জীবিত, যে লোকগুলি আহত হয়েছে, পঙ্গু হয়েছে, যারা মারা গেছে, এদের জন্য আমরা কতটুকু করতে পারলাম? এই ছাত্রই বা ক্ষমতা নিয়ে বা 3 জন উপদেষ্টা দেওয়ার পরেও কতটুকু করলো? আমি সন্তুষ্ট না। তারপর যে আপনি যেটা বললেন ভারতের লাভঝাপ, আমি মনে করি আসলে সবশেষে আমার দেশটা বাঁচতে আমরা বাঁচবো, আমাদের নির্বাচন সবই হবে, আর নির্বাচন তাড়াতাড়ি হওয়া উচিত, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরে দিতে হবে। কিন্তু সরকার এখন যেটা বলে এখন একটা সময় নিতে চাচ্ছে, অল্প সংস্কার বেশি সংস্কার, আবার এই যে সংস্কার কমিশনের সাথে আবার বসবে, তো কালকে কি সিদ্ধান্ত হবে এটার উপর আবার মানে এই যে একটা সময় ক্ষেপণ হচ্ছে এইভাবে রবি ভাই একটু বোঝার চেষ্টা কর ব্যাপারটা কোথায়। ব্যাপারটা হলো আরাকানের সমস্যাটা সমাধান করতে যাচ্ছেন সরকার আমেরিকার প্রেসক্রিপশনে, আর সেই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আপনার কোনো নির্বাচন পাবেন বলে আমি আশা করি না। আরাকানের সমস্যা সমাধান করা কি এত সোজা, মানে সহজ নাকি? আমেরিকার কাছে এটা আসলে যদি আমেরিকা চায় সহজ, আমেরিকা আরাকান আর্মিকে সাহায্য করবে জাতিসংঘের মাধ্যমে, এটা আমার ব্যক্তিগত মতামত। এবং এই সমস্যা করতে গেলে তো আমেরিকা আর আরাকান মিলা করলো বা জাতিসংঘ করলো হবে না, তো ওখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধি থাকতে হবে। আজকে দেখছেন মানে আটশো কতজন লোককে ধরা হয়েছে ঢাকায়, বা রোহিঙ্গা আরো আছে দীর্ঘদিন ধরে যুদ্ধ করছে, এদের প্রতিনিধি থাকতে হবে, দুজনে বার্গেনিং পয়েন্ট হয়ে প্রশ্ন করতেছিলেন আরসার নেতাকে কেন বারবার ধরা হচ্ছে? আরসার বারবার ধরা হয় না, এই লোকটা দুষ্ট, ধরা উচিত আগেই ছিল। আমাদের ডিজিএফআই অফিসার কক্সবাজারে মারা গেছে এই আরসার হাতে। আরসাই সকল গন্ডগোল শুরু করছে এই রোহিঙ্গা ইস্যুতে, আরসার কোনো বিশ্বাস নাই। এই প্রথম শুরু করে গন্ডগোল, না জেনে শুনে যে মাতব্বর ভেজাল করে সুযোগ করে দিছে, যার জন্য আপনার মায়ানমার আমাদের আক্রমণ হয়, রোহিঙ্গা ইস্যু হয়, এবং রোহিঙ্গা ইস্যুতে রোহিঙ্গাদেরকে আক্রমণ করে আরাকান মগরা। আমি যে জিনিসটা আসি, চীন চাচ্ছে এই এলাকাটা নিয়ন্ত্রণ নিতে। চীনে অলরেডি অনেক লোক যাচ্ছেন বেড়াইতে, খবরাখবর নিতে, মার্কিনরা চাচ্ছেন এই জিনিসটা দখল করতে অতি জরুরি। এবং ডক্টর ইউনূস যত সুবিধা পাবে, নির্বাচিত সরকার আসলে সুবিধা হবে না, পরিষ্কার। নির্বাচিত সরকার আসলে এত সহজ হবে না নির্বাচন, ওইটা হবে জনগণকে নিয়ে। ডক্টর ইউনূস একনায়কতন্ত্র ভাবে সমস্যাটা সমাধান করতে চাচ্ছে, আমার মনে হয় না এটা কতটুকু সুফল বয়ে আনবে। তো উনি যাচ্ছেন, কিন্তু উনি 26শে মার্চকে কেন বেছে নিলেন? 26শে মার্চ একটা ঐতিহাসিক আমাদের দিবস, মানে বাদ দিয়ে উনি সেদিন কেন বেছে? বিএনপি খুশি হবে এই জন্য নিছেন এটা বেছে। আর বড় কথা হলো উনি যাচ্ছেন চীনে, আবার তিস্তা চুক্তি, এই সব মিলে ইন্ডিয়া খুব তিক্ত বিতক্ত। একে তো হারাইছে বাংলাদেশ, তারপরে যে আরাকানের যে কালাদান প্রজেক্ট হারাইতে হয়, এটা নিয়ে খুব বিরক্ত। তো চীনকেও ম্যানেজ করা দরকার আছে না, চীনকে ম্যানেজ করার জন্য যাবেন, তিস্তা চুক্তির ব্যাপারেও যাইতে পারেন, আবার আমেরিকাকে ম্যানেজ করতে হচ্ছে। সবকিছু মিলে একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ অধ্যায় চলতেছে এই সময়টা, আমাদের এটা মাথায় রাখতে হবে। আমাদের মূল কথা হলো আমাদেরকে এই 10 লাখ 12 লাখ 14 লাখ রোহিঙ্গা তার দেশে যাইতে হবে সম্মানজনক ভাবে, তাদের প্রত্যেক ভিতরে যেন ভবিষ্যতে কোনো সমস্যা না হয়, এই গ্যারান্টি দিতে হবে জাতিসংঘকে, অন্য কাউকে। আমরা এই দায় দায়িত্ব নিতে রাজি না। এখন
আমেরিকা রাখাইন স্টেট বানাবে না দেশ বানাবে তাদের আমাদের ব্যাপার না। আমরা আমাদের সার্বভৌমত্বে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। নতুন কোনো জ্ঞান সৃষ্টি হোক আমরা এটা চাই না। আমার মনে হয় আরাকান সমস্যাটা সমাধান না, এখন যেটা বাংলাদেশ ভারত মানে ডোবেলের রাজনীতি শেষ, ডোবেলদের গোয়েন্দাগিরি শেষ। এখন বাংলাদেশের জনগণকে উত্তপ্ত করা আর মনে পানে খায়েশ আরাকানটার জন্য থাকে। ভারত চাচ্ছে আমার কালাদান প্রদেশ থাকুক, চীন চাচ্ছে আমার শীতয়ে অর্থাৎ আকিয়া বন্দরটা আমার নিয়ন্ত্রণে থাকুক, আমেরিকা যাচ্ছে না বার্মা এক্সিকিউট করতে গেলে আমার আরাকান দরকার। তিনজন এখন মারামারি কামড়াকামড়ি করতেছে, মাঝখানে আমরা। কারণ ডক্টর ইউনূসকে এটাকে খুব কাজে লাগাতে পারে। ডক্টর ইউনূসকে যত সহজে ব্যবহার করা যাবে অন্য কোনো দলকে সেই ব্যবহার করা যাবে না, এটা আমরা বুঝতে হবে। এটা ভূ রাজনীতি অনেক বড় ব্যাপার, এটা অল্প সময় এটা শেষ করা যাবে না, অনেক কিছু আনতে হবে। আমিও বন্ধুদের বলছি তোমরা ইনভলভ হও, দেশটা আমাদের, ডক্টর ইউনূসের দেশ না, পুরো 18 কোটি 20 কোটি লোকের দেশ। আমাদের গোয়েন্দা, এনএসআই, ডিজিএফআই, সাধারণ জনগণ, নেতাকে সকল নেতৃবৃন্দকে নিয়েই সমস্যা সমাধান করতে হবে। ডক্টর ইউনূসের বুদ্ধিতে জাতিসংঘ বললো আর লাভ দিয়ে পরে আমরা করে ফেললাম, এটা হবে না। সকল রাজনীতিবিদদের নিয়ে একটা ঐক্য করে এই আরাকান সমস্যা সমাধান করতে হবে। একই সাথে নির্বাচন যত সময় যত দ্রুত সম্ভব দিতে হবে, আমি এটা মনে করি। এই ছাড়া কোনো রকম ফয়সালা হবে না। আর ওই কি তুলসী গাবার না গাবার কি বললো না বলে এটা মাথায় নেওয়ার দরকার নেই। গ্যারি পিটারসও এসেছেন, সিনেটর যুক্তরাষ্ট্রের, উনিও তো বাংলাদেশে এসেছেন এবং উনিও ওনার কাছেও তো অল্প সংস্কার বেশি সংস্কারের কথা আবার ডক্টর ইউনূস তুললেন। মানে ওনাদেরকে যে বারবার বলছেন এটাতে কি মানে কি বোঝাতে চাচ্ছেন? দীর্ঘায়িত করতে গেলে সময় সংস্কারের কথা বলতে হবে। আর আমি মনে করি সংস্কার করতে যান তৃণমূল জনগণকে নিয়ে করতে হবে। এটা একটা অস্ত্র, মানে আমি যেটা হেডিং দিচ্ছি এটা একটা অস্ত্র। এখন নির্বাচন এটা একটা অস্ত্র দীর্ঘায়িত করা। আমি মনে করি সংস্কার করতে এতদিন আগার কথা না, সংস্কার করতে এতদিন আগার কথা। তৃণমূলের কাছে যান, আপনি পুলিশের লোকের সাথে কথা, পুলিশের সমস্যা পুলিশের লোকের সাথে কথা বলেন। আমরা একদম কথা বলছিলাম, কমিউনিটি পুলিশ, এলাকার পুলিশ নিচ্ছেন না। 8 মাস করে নাই ওনারা, কিন্তু শেষ পর্যন্ত 18 মাসও শেষ করতে পারবেন না। আমেরিকা রিকোয়ারমেন্ট ফুলফিল না হওয়া পর্যন্ত, বেশি বড় কথা বলে ফেলতেছি আমি, আমেরিকা রিকোয়ারমেন্ট ফুলফিল না হওয়া পর্যন্ত ডক্টর ইউনূস থাকবেন। বিকজ অথবা বিএনপি আগামী নির্বাচনে আসবেন, যতটুকু ধারণা দেখা যায় তাদেরকে এক কমিটমেন্টে আসতে হবে, আরাকানে ফর্মুলায় যেতে হবে, বার্মা অ্যাক্ট ফর্মুলায়। আমি জানি না, আমাদের দেশে যাই কিছু করি আমাদের দেশের জনগণকে নিয়ে করতে হবে, আমার দেশের সেনাবাহিনীকে নিয়ে করতে হবে, আমার দেশের পুলিশ বাহিনী নিয়ে করতে হবে, আমার দেশের রাজনীতিবিদদের নিয়েই সমস্যা সমাধান করতে হবে। যারা আজকে সংস্কার করতেছেন ওরা এত ধীর চলে গতি, আমি বলি ভাই 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টায় কাজ করার কথা, 7 দিনই কাজ করবেন। আপনার এসি রুমে থাকবেন, ছিলেন অন্য পাসপোর্ট অধিবাসী, বাংলাদেশে এসে এখনই কাজ করতেছেন, তৃণমূলে যাবেন না, তার কেমন হবে? ওনারা কয়জন গেছেন মাঠ পর্যায়ে? এটা তো খুব বেশি সময় লাগার কথা না। আমি জানি না এতদিন, আমরা কি জানি না আমরা ক্ষতিগ্রস্ত কতদিন লাগার কথা? একজন লোক তো সব করতেছেন না, প্রত্যেকটাকে ভাগ করে দেওয়া হয়েছে। গুম কমিশন ঠিক আছে লাগবে, আইসি এগুলি লাগতে পারে তদন্তের ব্যাপার, কিন্তু বাকি যে সংস্থাগুলোতে আমাদের অতি সহজ, খুব ডিফিকাল্ট লাগার কথা না। তারপরে রাজনীতিবিদদের সাথে বসেন, রাজনীতিবিদদের নিয়ে মাঠে যান, কথা বলেন, অন্যান্যদের সাথে আলোচনা করেন, ক্লোজ ডোর। আপনারা সরাসরি বসেন না কেন সামিয়ানা লাগাইয়া? এসি রুম কেন? সবাইকে ডাকেন, ভুরিভোজ করেন। আসলে সদিচ্ছা, কত তাড়াতাড়ি যাব, এই আরামায় কে ছাড়তে চায়? বাঙালি আমরা তো পদত্যাগ শিখি নাই, ধার ধাক্কা না দিলে কেউ পদত্যাগ করে না, বাঙালি এখন পর্যন্ত করে নাই। তা আমি আর কি কিছু বলার নেই। আমি যেটা বুঝি আপা, সংস্কারের নাম দিয়ে সমীক্ষণ করা হবে, বাট মূল বিষয় হলো আরাকান বার্মা অ্যাক্ট। ধন্যবাদ আপা।